নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। কোনো এক ব্যক্তি আপনার মন এবং মস্তিষ্ক জুড়ে সারাদিনই সর্বদা রয়েছেন এবং তাকে আপনি কিছুতেই মন থেকে বের করতে পারছেন না। তার চিন্তাভাবনায় সারাদিন আপনি ডুবে আছেন। এবার আপনি বলবেন যে আপনি যদি তার কথা এত চিন্তা করেন তাহলে তার মনে আপনাকে নিয়ে কী চিন্তা হচ্ছে, বা তিনি আপনার কথা আদৌ ভাবছেন কিনা, তিনি কি সত্যিই আপনাকে মিস করেন, এরকম নানা কথা আপনি বলছেন। এরকম অসংখ্য কমেন্ট আমি প্রতিদিন পেয়ে থাকি। আমার প্রত্যেকটা ভিডিওয়ে নানান রকমভাবে এই ধরনের কমেন্ট পেয়ে থাকি যে আমরা যার কথা ভাবছি বা আমি যার কথা ভাবছি সে কি আমার কথা আদৌ ভাবে, বা সে কি আদৌ আমাকে মিস করে, এরকম নানান কমেন্ট আমি পেয়ে থাকি। এবার আমি বলবো যে আপনি তো সারাক্ষণ তাকে মিস করে চলেছেন বা তার কথা সারাদিন চিন্তাভাবনা করে চলেছেন। তিনি যে আপনাকে মিস করবে সেই সুযোগটা তো আপনাকেই তাকে দিতে হবে, কারণ তিনি সর্বদা আপনার মনের মধ্যে রয়েছেন। যে ব্যক্তিকে আপনি সর্বদা মনের মধ্যে রেখে দিয়েছেন, যার চিন্তায় ভাবনায় আপনি সারা দিন ডুবে আছেন, সেই ব্যক্তি সব সময় আপনার মনের মধ্যে চলছে এবং আপনার মনের মধ্যে নানান রকম চিন্তা খেয়াল তাকে নিয়ে চলছে। এবার আপনি তাকে নিয়ে পুরোপুরি অকুপায়েড। আপনার অবচেতন মন নয়, এক্ষেত্রে আপনার চেতন মনের কাছে তার সর্বদা তার এক্সিস্টেন্স রয়েছে। তাকে নিয়ে আপনি সর্বদা ব্যস্ত, আপনি অন্য সব কাজ জলাঞ্জলি দিয়ে ফেলে তাকে নিয়ে ভেবে চলেছেন। এবার এই কারণে আমি এই কথাটা বলছি যে এই সময় আমাদের কিন্তু চেতন মনে যে ধরনের এনার্জি কাজ করছে সেটা হচ্ছে পুরোপুরি ল্যাকের এনার্জি। কারণ আপনি তো এই সময় মিস করার এনার্জিতে আছেন। আপনি সর্বদা ভাবছেন ওই মানুষটা কি আমার কথা চিন্তা করছে, ওই মানুষটা তো আমার কাছে নেই, তাই না আপনি ওনার কথা চিন্তা করছেন। আপনি ভেবেই নিয়েছেন যে আপনার কাছে উনি নেই, এবং নেই বলেই তার কথা বারবার চিন্তা করছেন এবং ভাবছেন সে যদি আপনার কাছে নেই তাহলে সে এখন কি করছে, এই সময় কি করছে, কেন তিনি আপনার কাছে নেই, কবে আপনি ওনাকে পাবেন, এই ধরনের নানান কিছু চিন্তা করছেন। আবার অনেকের ক্ষেত্রে যেরকম একটা বিলিফ সিস্টেম থাকে, লিমিটিভ বিলিফ সিস্টেম যেরকম থাকে, ভাবেন যে ওই মানুষটা কথা আমি তো সবসময় চিন্তা করছি, ও কি আমার কাছে চিন্তা করছে, চিন্তা নিশ্চয়ই করছে না, তাহলে সে তো আমার কাছে নিশ্চয়ই আসতো, নিশ্চয়ই আমার সাথে এতদিনে কন্ট্যাক্ট করতো, একটা কল মেসেজ কিছু না কিছু করতো, এ কথা আপনি ভাবছেন। এবং আপনি ভাবছেন যে নিশ্চয়ই আপনার মধ্যে কোনো না কোনো ল্যাক রয়েছে, নিশ্চয়ই আপনার কোনো না কোনো ত্রুটি রয়েছে, তাই জন্যই সে আপনার কাছে আসছে না, বা সে নিশ্চয়ই আপনাকে মনে মনে পছন্দ করে না তাই আপনার কাছে আসছে না, হয়তো সে কোনো থার্ড পার্টিতে মেতে আছে তাই জন্য সে আপনার কাছে আসে না। এরকম নানান রকমের মস্তিষ্ক প্রসূত কল্পনা আপনি করে চলেছেন, এবং যার ফলে যেটা হচ্ছে আপনার অবচেতন সর্বদা তাকে নিয়ে এইভাবে ব্যস্ত। এই জিনিসটা কিন্তু আপনার ল্যাক সৃষ্টি করছে, অর্থাৎ শূন্যতার যে একটা পরিভাষা হয় সেটাই সৃষ্টি করছে আপনার মনে, এবং আপনার চেতন মন এতটাই অ্যাক্টিভ এই সময়, তো আপনার সেই চিন্তাভাবনা কিন্তু অবচেতন মনে গিয়ে পৌঁছচ্ছে না, বা পৌঁছলেও সেটা কিন্তু ল্যাকের এনার্জি। এই সময় আপনি তাকে নিয়ে হয়তো স্বপ্নও দেখতে পারেন, বা কেউ নাও দেখতে পারেন স্বপ্ন। যদি আপনি স্বপ্ন তাকে নিয়ে দেখেন তাহলে সেটা কিন্তু খুব একটা সুখকর স্বপ্ন হবে না, খুব একটা রিইউনিয়নের স্বপ্ন আপনার হবে না। আপনি এই সময় তাকে নিয়ে ধরনের স্বপ্ন দেখবেন, তাতে হয়তো আপনার অ্যাংজাইটি বাড়িয়ে দেবে, হয়তো কিছু এলোমেলো উল্টোপাল্টা স্বপ্ন দেখছেন যাতে সে ছেড়ে চলে যাচ্ছে বা এই ধরনের কিছু, কারণ তাকে নিয়ে যত সমস্ত আপনি উল্টোপাল্টা চিন্তা করে চলেছেন, এবং সারাদিনই সেটা লেট গো করতে পারছেন না, সারা রাতেও আপনি লেট গো করতে পারছেন না। ফলে আপনার যে সাবকনসিয়াস করছে ইনসিকিউরিটি আপনার পাচ্ছে আপনার থেকে, কনসিয়াস মাইন্ডে থেকে কী পাচ্ছে, ইনসিকিউরিটি। এবং এই যে ইনসিকিউরিটি বা এই যে ল্যাকের এনার্জি, এইটা কিন্তু সর্বদা নেগেটিভ এনার্জি তৈরি করে। আমি কিন্তু নেগেটিভ কিন্তু খারাপ বলছি না, নেগেটিভ আমি কারো ক্ষতি করা এনার্জি কথা বলছি না। যে কিছু জিনিস বা যা কিছু জিনিস আপনার না বাচক, হবে না, পারবো না, করবো না, আসবে না, হয়তো নেই, হয়তো হবে না, এই ধরনের যে চিন্তাভাবনা না বাচক যা কিছু সবই কিন্তু নেগেটিভ। এবং এই সমস্ত নাবাচক চিন্তা কিন্তু আপনার জেনে হোক না জেনে হোক ওই মানুষটার কাছে পৌঁছে যাচ্ছে, তাই তো? কারণ আমরা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড বলুন বা আমাদের চেতন মন, আমাদের অবচেতন মনকে যে ধরনের ট্রেনিং দেয় বা যে ধরনের মেসেজ পাঠায়, তার থ্রু দিয়ে কী হয়, আমরা কখনো কল ম্যানিফেস্ট করি, কখনো আমাদের স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করি,
কখনো কারোর সাথে যে রিউনিয়ন সেটা ম্যানিফেস্ট করি, নানান কিছু, কখনো জব, কখনো সাকসেস, নানান কিছু ম্যানিফেস্ট করে থাকি। শুধুমাত্র আমি এই ধরনের প্রেম ভালোবাসার কথাই বা কেন বলবো, অনেক কিছুই আমরা ম্যানিফেস্ট করতে পারি। কিন্তু তা না করে আপনি যদি দিনের পর দিন ল্যাকের এনার্জি তাকে পাঠাতে থাকেন, তাহলে ওই মানুষটার মনে কি যাবে বা সাবকনসিয়াস মাইন্ডে কি যাবে? সাবকনসিয়াস মাইন্ডে যাবে শুধুমাত্র ল্যাকের এনার্জি, নেগেটিভ এনার্জি, এই ধরনের এনার্জি যাবে। এবং উনি কিন্তু এই যে আপনি দিনের পর দিন ওনাকে নেগেটিভ এনার্জি পাঠিয়ে চলেছেন, তাতে ওনার কাছেও কিন্তু এটা একটা স্তরের মতন হয়ে যাচ্ছে। আস্তে 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 সেটা বাড়ছে এবং অনেকটা হয়ে যাচ্ছে। এবং এতে কি হবে, উনি যেটা আপনার সম্পর্কে ভাবতে আরম্ভ করবেন, দূর এই মানুষটার কথা কি ভাববো, এ তো ভীষণ ক্লিঙ্গি পার্সন, ভীষণ ন্যাগিং পার্সন, এরকে যদি আমি এর কথা ভাবি বা এর সাথে যদি আমি থাকি, তাহলে তো আমাকে ঠিক নিজের গ্রিপে নিয়ে নেবে এবং আমি এই কাছ থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবো না। এই ধরনের নানান কিছু সেও মাথার মধ্যে চালাতে থাকবে। অতএব হচ্ছে কি, দিনের শেষে সে আপনার থেকে দূরে দূরে পালাবে এবং আপনার ম্যানিফেস্টেশনও তাই দূরে দূরে পালাবে। এবার অনেকে বলবেন, আচ্ছা আপনি তো বলছেন ম্যাডাম যে আমরা যার কথা ভাবি সেও তার কাছেও আমাদের চিন্তাভাবনা পৌঁছচ্ছে, তাহলে কি কোনো সেলিব্রিটি, কোনো যে ক্রিকেটার বা কোনো ফিল্ম স্টার, তাদের কাছেও কি আমাদের থটস গিয়ে পৌঁছাচ্ছে? নিশ্চয়ই পৌঁছাচ্ছে। কিন্তু কীভাবে? তাকে তো আপনি সরাসরি চেনেন না বা তিনি আপনাকে চেনেন না, আপনাদের কোনোভাবে আলাপ নেই। আপনি তাকে চেনেন তার কাজের থ্রুতে চেনেন, তাকে হয়তো আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, তার সাথে আপনার কিন্তু মানে ডিরেক্ট আলাপ কিছুই নেই বা কোনো দিন কোনো কিছু হয়নি। তাহলে তাহলে কী করে সম্ভব? সেলিব্রিটিরা কীভাবে মানে তার ফ্যান ফলোয়ার্সদের কীভাবে দেখেন? ভিড় হিসাবে, যেটা তারা উপভোগ করে থাকেন। অতএব তার কাছে যে চিন্তাভাবনা যদি আপনার পৌঁছয়, তাহলে সেটাও কী হবে, আপনি সেখানে ভিড়ে দাঁড়িয়ে থাকা একটি মানুষই থাকবেন। তিনি বুঝতে পারবেন না কোথা থেকে ওই এনার্জিটা আমার কাছে আসছে, তাই তো? কিন্তু এক্ষেত্রে যদি একটা মানুষকে আপনি চেনেন, জানেন, যার সাথে আগেও আপনার কথা হয়েছে, তিনি এক্স বয়ফ্রেন্ড হতে পারেন, এক্স গার্লফ্রেন্ড হতে পারেন, আত্মীয় পরিজন হতে পারেন, বন্ধু-বান্ধব হতে পারেন, যার সাথে আপনার হয়তো কোনো দিন খুব ভালো সম্পর্ক ছিল, আপনার এখন ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, আপনি তার সাথে ভালোভাবে থাকতে পারছেন না, বা সে আপনাকে দূরে চলে গেছে কোথাও, চাকরি সূত্রে হোক বা যাই হোক, বা ব্রেকআপ হয়ে গিয়ে থাকুক, মনোমালিন্য হয়ে গিয়ে থাকুক, যে কোনো কারণে আপনার থেকে দূরে আছেন উনি। সেক্ষেত্রে আপনি তো তার সাথে কোনো না কোনো ভালো মুহূর্ত কাটিয়েছেন, তো সেক্ষেত্রে বা আপনার সাথে তার একসময় আলাপ পরিচয় ছিল, সেক্ষেত্রে আপনি যদি তাকে কোনো মেসেজ পাঠান, তিনিও সেটা গ্রহণ করতে পারবেন। এবার বিচার্য বিষয় সেই মেসেজটা নেগেটিভ না পজিটিভ। পজিটিভ মেসেজ পাঠালে পজিটিভ তার ফলাফল পাবেন, নেগেটিভ মেসেজ পাঠালে নেগেটিভ তার ফলাফল পাবেন। অতএব আপনি যদি পজিটিভ ভাইব্রেশনস বা পজিটিভ যে থিঙ্কিং সেগুলো যদি করেন, পজিটিভলি তাকে যদি চান, তাহলে তার মনের মধ্যে পজিটিভিটি সঞ্চার হবে এবং একটা সময় সে নিজেও পজিটিভ ফিল করবে, হ্যাপি ফিল করবে আপনার কাছ থেকে। তাই আপনার সাথে আস্তে আস্তে যোগাযোগ করার তাড়াতাড়ি হবে। কিন্তু এবার যদি আপনি এভাবে নেগেটিভ জিনিসপত্র তার মনের মধ্যে জমা করতে থাকেন, তাহলে কী হবে, সে আপনার থেকে দূরে দূরে পালাবে এবং আপনার ম্যানিফেস্টেশন প্রসেস খুব ডিলে হয়ে যাবে। এইবার একসময় হয় কি, যে আমরা অনেক করি কি বা অনেকের কথাই বলছি, যে ম্যানিফেস্ট করছেন, করতে 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 আপনি দেখছেন যে সেই মানুষটা আর আসছে না, তখন আপনি বলেন দূর, এ আসবেই না, বা আপনারা করতেও ইচ্ছে করছে না এই প্রসেস, বা আপনি কোনো ভাইব্রেশন পাঠাচ্ছেন বা কোনো কিছু দেখলেন সেদিক থেকে কোনো সাড়া নেই, কোনোভাবেই সে যোগাযোগ করছে না, কন্ট্যাক্ট করছে না, আপনি করলেন কি, বন্ধই করে দিলেন, দূর আর করবোই না, আসছেই না, কোনদিন আসবেই না, করবো না বলে করে দিলেন। এবার এটা কী হলো, আপনার ন্যাচারাল লেট গো হয়ে গেল, আপনি জোর করে লেট গো করলেন না, আপনি ন্যাচারাল লেট গো হয়ে গেল। এইবার কী হলো, এতদিন তো তার মনের মধ্যে একটা এনার্জি আপনার থ্রু দিয়ে যাচ্ছিল, আমি পজিটিভ হিসেবেই ধরছি, যাচ্ছিল। এবার যখন আপনি সেটা লেট গো করে দিলেন, এই যে হেভি এনার্জিটা তার কাছে যাচ্ছিল এবং যখন সেটা বন্ধ হয়ে গেল না, তখন এবার তার যে সাবকনসিয়াস মাইন্ড তাকে বলবে যে তুমি কিছু একটা মানে মিস করছো, যেটা সে মিস করতে আরম্ভ করবে। এই যে হেভি এনার্জিতে এতদিন ধরে পাচ্ছিল, এবার সে মিস করতে আরম্ভ করবে। এবার তাকে তার সাবকনসিয়াস মাইন্ড তার কনসিয়াস মাইন্ড বা চেতন মনকে বলবে তুমি ওর সাথে যোগাযোগ করো বা অ্যাকশান নিতে তাকে ইনসিস্ট করবে এবং তখনই কিন্তু তিনি আপনার সাথে যোগাযোগ করবেন। অতএব যদি আপনার কারোর সাথে যোগাযোগ করা বা ম্যানিফেস্ট করা কিছু দরকার হয়, তাহলে সারা দিন তাকে নিয়ে নানান রকম দুশ্চিন্তামূলক, দুর্ভাবনামূলক চিন্তাভাবনা না করে আপনি কিন্তু অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে লেট গোটাও করুন।
হয়তো বলবেন যে লেট গো করা খুব সোজা নয়। হ্যাঁ, লেট গো একদিনে হবে না। আপনি নিজেকে কাজের মধ্যে, নিজের কোনো হবিজের মধ্যে ডুবিয়ে দিন, ব্যস্ত হন, তার কথা চিন্তা করুন, রাতে শুতে যাওয়ার সময় চিন্তা করুন, যখন আপনি ফ্রেশ মাইন্ডে থাকছেন, ডিপ ব্রিদিং করে তার কথা চিন্তা করলেন, তাকে মেসেজ পাঠিয়ে দিলেন, দেন লেট গো করে দিন। আবার ডিপ ব্রিদিং করুন, লেট গো করুন, নিজের কোনো কাজ করুন, করে শুয়ে পড়ুন। সারাদিনে আবার আপনি ব্যস্ত, দেখবেন প্রসেস এগিয়ে যাবে, তত্তরই এগিয়ে যাবে। এবার যখন আপনি কী করেন, এই নেগেটিভ চিন্তাভাবনা করেন সারাদিন, কেন হচ্ছে না, কবে হবে, না মনে হবে না, দেরি হবে। তো যেটা আপনি চাইবেন সেটাই আপনার জন্যে হবে। তাই বলবো যে এই ধরনের কিছু না করে, ওভার থিঙ্কিং বন্ধ করে আপনি পজিটিভ থিঙ্কিং করুন, লেট গো করুন এবং নিজের কাজে নিজেকে ব্যস্ত করুন। তাহলে হবে কি, আপনার ম্যানিফেস্টেশন প্রসেস খুব তাড়াতাড়ি হবে এবং ইউনিভার্সের থ্রু দিয়ে তার কাছে মেসেজটাও যাবে, তাড়াতাড়ি সে কন্ট্যাক্টও করবে এবং আপনার কাজও তাড়াতাড়ি হবে। ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আর কী ধরনের আপনাদের ভিডিও লাগবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।